আজকাল চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া বা চুল আর লম্বা না হওয়া এই সমস্যা প্রায় সবারই। কিন্তু আপনি কি জানেন আমাদের রান্নাঘরের একটা সাধারণ জিনিসই এই সমস্যার সমাধান হতে পারে। তো যদি আপনাদেরও চুলের কোনো সমস্যা হয় তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখে নিন। হ্যাঁ, আমি বলছি এই যে পেঁয়াজের রসের কথা। পেঁয়াজের রসের মধ্যে এমন কিছু উপাদান আছে যা চুল পড়া বন্ধ করতে ও নতুন চুল গজাতে দারুণভাবে কাজ করে। প্রথমত পেঁয়াজের রসে থাকা সালফার। এই সালফার চুলের মূল উপাদান ক্যারাটিন তৈরি করতে সাহায্য করে। এর ফলে চুলের গোড়া মজবুত হয়, চুল ভাঙা কমে এবং নতুন চুল গজাতে শুরু করে। দ্বিতীয়ত পেঁয়াজের রসে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো স্কাল্পের ভেতরের ক্ষতি সারিয়ে তোলে, চুল পড়া ধীরে ধীরে কমায় এবং চুলকে সুস্থ রাখে। তৃতীয়ত পেঁয়াজের রসে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ। যাদের খুশকি, চুলকানি ও স্কাল্প ইনফেকশনের সমস্যা আছে তাদের জন্য পেঁয়াজের রস খুবই উপকারী। স্কাল্প পরিষ্কার থাকলে চুলের গ্রোথও দ্রুত হয়। পেঁয়াজের রস লাগালে স্কাল্পের রক্ত চলাচল বেড়ে যায়। এর ফলে হেয়ার ফলিকল অ্যাক্টিভ হয় এবং ধীরে ধীরে নতুন চুল বাড়তে শুরু করে। এই কারণে নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করলে চুল লম্বা ও ঘন হতে সাহায্য করে। তো কিভাবে এই পেঁয়াজের রস আমরা ব্যবহার করব তারই আমি কিছু টিপস ও কিছু রেমেডি আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনাদের চুল পড়া 100% কমে যাবে আর আপনাদের চুলে যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। তো দেখুন, পুরো ভিডিওটা একটু মন দিয়ে একটু ধৈর্য ধরে দেখবেন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পুরো ভিডিওটা। সেই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটাই একটু ধৈর্য ধরে দেখুন। তো এখানে দেখুন একটা নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ একটু লাল ধরনের নেওয়ার চেষ্টা করবেন, এতে কাজটা খুব তাড়াতাড়ি হয়। পেঁয়াজটাকে ভালো করে ওপরের খোসাটাকে বের করে নিয়ে তারপরে একটা ছোট গ্রেটার নিয়ে পেঁয়াজটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। তো এইভাবে গ্রেট করে নিলে পেঁয়াজটা আর মিক্সিতে পিষতে হবে না, মানে বাটতে হবে না পেঁয়াজটা, এমনি এর রসটা কিন্তু খুব ভালো করে আপনারা পেয়ে যাবেন। আর এই পেঁয়াজের রসের সাথে আর কি মেশালে আমাদের চুল খুব তাড়াতাড়ি মানে পড়া বন্ধ হবে, চুলের প্রচুর পরিমাণে তাড়াতাড়ি কাজ হতে শুরু করবে। তো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, সেটা আমি বারবার বলছি। তো দেখুন এখানে আমি পুরো পেঁয়াজটাকে এইভাবে ঘষে নিয়েছি আর এতে দেখুন পেঁয়াজটা মনে হচ্ছে একদম বাটা হয়েছে। তো এই পেঁয়াজের রসের মধ্যে আরও কিছু জিনিস মেশাবো যার কারণে কিন্তু এই রেমেডিটা খুব তাড়াতাড়ি কাজ করবে। আপনারা এক সপ্তাহ লাগিয়ে দেখতে পাবেন যে আপনাদের চুলের গ্রোথ কতটা বেড়েছে আর আপনাদের চুলের যে কোনো সমস্যা কত তাড়াতাড়ি দূর হয়েছে। তো দেখুন পেঁয়াজটাকে সাইডে রেখে এবার আমি নিয়ে নিয়েছি একটা লোহার প্যান, মানে এটা লোহার একটা তড়কা প্যান। আপনারা লোহার কড়াইও এখানে ব্যবহার করতে পারেন। এই তড়কা প্যান কিন্তু লোহারই নিতে হবে, মানে লোহার কড়াই নেন বা লোহার তড়কা প্যান নেন, যে কোনো একটা নিলেই কিন্তু হবে। লোহার নিলেই কিন্তু কাজটা ভালো হবে, কেননা লোহার মধ্যে আয়রন থাকে। তো সেই জন্য আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকার। তো এবার কি করব, গ্যাসটাকে অন করে দিয়ে এই তড়কা প্যানটা বা কড়াইটা আমি বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবার এই লোহার প্যানটাতে আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল। তো নারকেল তেলই এখানে ব্যবহার করবেন, কেননা নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই উপকার। আর নারকেল তেলই যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু ফলাফলটা খুব তাড়াতাড়ি হবে, মানে কাজটা খুব তাড়াতাড়ি পাবেন। তো সেই জন্য নারকেল তেল এখানে ব্যবহার করবেন। তো এখানে মোটামুটি 4 থেকে 5 চামচের মতো নারকেল তেল দিয়ে দিয়েছি, যেটা 3 থেকে 4 দিন কিন্তু আপনারা চুলে ব্যবহার করতে পারবেন। এবার এই যে পেঁয়াজের রসটা আছে, এই পেঁয়াজের রসটা নারকেল তেলের মধ্যে দিয়ে দিলাম, মানে পেঁয়াজ বাটাটা পুরোপুরি দিয়ে দিলে পেঁয়াজের মধ্যে যে রসটা আছে সেটা পুরোপুরি নারকেল তেলের মধ্যে চলে যাবে। সেজন্য পুরো মানে পেঁয়াজ বাটাটা নারকেল তেলের মধ্যে দিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আর এটা আস্তে আস্তে কিন্তু মানে হতে থাকবে, এই পেঁয়াজটা আস্তে আস্তে নারকেল তেলের সাথে মিশতে থাকবে।
তো এইভাবে একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে দেবেন। এবার এর মধ্যে আমরা আরও কিছু জিনিস মেশাবো, যেটা আমাদের চুল লম্বা হতে আরও বেশি পরিমাণে সাহায্য করবে। পেঁয়াজের রস তো সাহায্য করেই, তার সাথে সাথে এই যে এখানে নিয়ে নিয়েছি দেখুন কালো জিরে। এই কালো জিরের মধ্যে থাকে থাইমোকুইনন, যেটা সবচেয়ে শক্তিশালী উপাদান। আমাদের চুল পড়া কমায়, হেয়ার ফলিকল দুর্বল হওয়া আটকায়, নতুন চুল গজাতে সাহায্য করে। কালো জিরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্কাল্পের ভেতরের ক্ষতি সারায়, সাদা চুল আস্তে আস্তে কমায়, সাদা চুলের ধীর কমায়, চুলকে শক্ত ও স্বাস্থ্যবান করতে সাহায্য করে। কালো জিরের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাস গুণ খুশকি দূর করতে, স্কাল্প ইনফেকশন কমাতে, চুলকানি ও র্যাশ কমাতে প্রচুর পরিমাণে সাহায্য করে। এতে থাকা ওমেগা ফ্যাটি অ্যাসিড চুলে প্রাকৃতিক ময়েশ্চার ধরে রাখে, শুষ্ক ও রুক্ষ চুল নরম করে, চুল ভাঙা কমায়। ভিটামিন এ বি সি স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, চুল লম্বা হতে প্রচুর পরিমাণে সাহায্য করে। থাকা মিনারেল চুলের গোড়া শক্ত করে, চুল পাতলা হওয়া কমায়, চুল ঘন হতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো এখানে যদি পাকা চুল হয় তাহলে 1 চামচ পরিমাণে কালো জিরে তেলের মধ্যে দেবেন, আর যদি চুল আপনাদের কালোই হয় তাহলে 1/2 চামচ পরিমাণে দেবেন। পাকা চুল প্রচুর তাড়াতাড়ি কিন্তু কালো হতে এই কালো জিরে সাহায্য করে। এবার এখানে আমরা ইউজ করব নিম পাতার, কেননা নিম পাতার মধ্যে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল, যাদের খুশকি, স্কাল ইনফেকশন বা চুলকানির সমস্যা আছে তাদের জন্য এই নিম পাতা খুবই উপকারী। নিম পাতা স্কাল্পকে ভীষণভাবে পরিষ্কার করে, স্কাল্পের ভেতরে জমে থাকা ময়লা, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করে এবং স্কাল্পকে সুস্থ রাখে। আর স্কাল্প সুস্থ হলে চুল পড়াও অনেকটাই কমে যায়। এই নিম পাতার আরেকটা বড় উপকার হলো এটা চুলের গোড়া মজবুত করে। নিয়মিত ব্যবহার করলে দুর্বল হেয়ার ফলিকল শক্ত হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তো সেই জন্য এখানে নিম পাতা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। নিম পাতা যদি আপনারা এখানে কিছুটা পরিমাণ এই তেলের মধ্যে দিয়ে দেন তাহলে আপনাদের চুল কিন্তু প্রচুর পরিমাণে মজবুত হবে। পরবর্তীকালে আপনাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে কিছুটা পরিমাণ আমি নিম পাতা নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না, 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেবেন। 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু এর এই যে 3টে জিনিস আমরা ব্যবহার করেছি, এই 3টে জিনিসের মধ্যে যে যে গুণাগুণ আছে সবগুলোই কিন্তু এই তেলের মধ্যে চলে আসবে। আর এই তেলটা আপনারা কখন ব্যবহার করবেন সেটাও আমি ভিডিও লাস্টে অবশ্যই বলে দেব। ঠিকঠাকভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে 100% কাজ করবেই করবে। তো দেখুন এটাকে এইভাবে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এটার কোনো কালার চেঞ্জ করতে হবে না। 2-3 মিনিট ফোটানোর পরে দেখবেন, রেখে দেবেন ঠান্ডা হতে, আর দেখবেন তেলটা পুরোপুরি আলাদা হয়ে যাবে যে উপাদানগুলো আমরা দিয়েছি তার থেকে। তো দেখুন এখানে তেলটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেছে। এবার এই তেলটাকে আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন বা এইভাবে সাইড করেও তেলটাকে বের করে নিতে পারেন। তো দেখুন এখানে কতটা তেল এখানে দেখুন নিজে নিজে আলাদা হয়ে গেছে। যখন এটাকে আপনারা রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য তখন দেখবেন অটোমেটিক তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এই তেলটাকে আমরা একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব। তো এইভাবে তেলটাকে একটা আলাদা জায়গার মধ্যে আমরা বের করে নিতে পারেন আপনারা, বা আপনারা চাইলে তেলটাকে ছেঁকেও নিতে পারেন। তো আমি এইভাবে তেলটাকে বের করে নিচ্ছি। আর যে পেঁয়াজের রসটা আছে বা যে নিম পাতা বা যে কালো জিরে আছে এটাও আপনারা ফেলে না দিয়ে শ্যাম্পু করার আগে যদি ওটাকে লাগিয়ে নেন, তারপরে আধ ঘন্টা রেখে যদি শ্যাম্পু করে নেন তাহলে জিনিসটা নষ্ট হবে না, ওর মধ্যে যে তেলগুলো আছে সেগুলো আপনাদের ইউজে চলে আসবে। আর এই যে তেলটা এটাকে আপনারা 3 থেকে 4 দিন তো খুব ভালোভাবেই লাগাতে পারবেন। এবার এর মধ্যে আরেকটা জিনিস অবশ্যই মিশিয়ে দেবেন, যার কারণে আপনার চুল কিন্তু খুব তাড়াতাড়ি খুব দ্রুত কিন্তু বাড়তে শুরু করবে আর আপনার চুলের যে কোনো সমস্যা খুব দ্রুত সমাধান পাবেন। সেটা হলো এই যে
লবঙ্গ। এই লবঙ্গ যদি আপনারা এই তেলের মধ্যে দিয়ে রাখেন, আর যদি লবঙ্গটা 1 থেকে 2 দিন ভিজিয়ে রাখেন তেলের মধ্যে, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের চুলের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। কেননা লবঙ্গের মধ্যে থাকে ইউজেনল, যা একটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান। এটা আমাদের চুলের খুশকি দূর করতে, চুলকানি দূর করতে, চুলের ব্যাকটেরিয়া দূর করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো এইভাবে যদি আপনারা এই তেলটা ব্যবহার করেন, আপনাদের চুলে যে কোনো সমস্যা 100% দূর হবে। যদি না দূর হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। 1 সপ্তাহ ব্যবহার করে দেখুন।